অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই সিজার টুলের বিষয়টা শিখব। এই সিজার টুল দিয়ে কি করা যায় এবং কিভাবে কি করতে হবে, এই টুলসটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক কাজে প্রয়োজন পড়বে। তো এই টুলসটা দিয়ে কিভাবে কাজ করে চলুন জেনে নিই। সর্বপ্রথম আমাদের এই টুলসের কাজটা শেখার জন্য আমাদের এখান থেকে যে কোনো একটা শেপ থেকে আমরা একটা শেপ নিলেই হবে। তো আমি ধরেন এখান থেকে ইলিপস টুলটা নিলাম, এরপর হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি ধরেন এখানে একটা রাউন্ড শেপ নিলাম। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিলাম। এখন এই শেপটার নির্দিষ্ট কোনো অংশ যদি আমরা কাটতে চাই, সেক্ষেত্রে আমরা এই সিজার টুলের মাধ্যমে কিন্তু কাটতে পারবো। যেমন আমি এখান থেকে সিজার টুলে গেলাম, তারপর ধরেন আমি এখান থেকে কোনো একটা অংশ কাটবো আমার ইচ্ছা মতো। তো এই জন্য অবশ্যই জুম করে নেবেন, তাইলে আপনার কাজটা করতে সুবিধা হবে। প্রথমে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করলাম। এখন এই অংশটা দেখেন মাইনাস হয়ে গিয়েছে। এই যে এখানে চিকন মাঝখানে একটা লাইন দেখাইতেছে, সেটা কিন্তু এই অংশটাতে দেখাইতেছে না, কারণ এটা আমরা সিজার দিয়ে কেটে ফেলছি এই দুইটা অংশ। এখন আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, এরপর কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এই শেপটাকে কেটে ফেললাম। এরপর যদি আমরা আবারও সিজার টুলে যাই, ধরেন আমরা এখান থেকে এই পর্যন্ত আবারও কাটবো। তো একইভাবে আমরা কি করব, আমরা এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করব। দ্যাটস ইট, আমাদের এটা কেটে গেল। তো এই সিজার টুলের কাজটা হচ্ছে মূলত আপনার যে কোনো শেপের যে কোনো অংশ যদি আপনি কাটতে চান, সেক্ষেত্রে এই সিজার টুলের মাধ্যমে কিন্তু আপনি সহজেই কেটে ফেলতে পারবেন। তো এখন হচ্ছে এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এই সিজার টুলটা শুধুমাত্র দেওয়া হয়েছে আপনি যে কোনো শেপের যেই কোনো অংশ আপনি এটা দিয়ে ক্লিক করবেন, সেই অংশটাই কিন্তু আপনি কাটতে পারবেন। কিন্তু এখানে আর যদি আপনি অনেক সময় দেখেন, আমরা অনেক সময় কিন্তু ডিরেক্ট সিলেকশনে যাই, তারপর এভাবে করে সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট করি। তো এখন এখানে যেটা হয় সেটা কিন্তু মাঝখান বরাবর আমাদের কেটে গেল। কিন্তু আমাদের যদি এইরকম ছোট ছোট করে কাটার প্রয়োজন পড়ে বা নির্দিষ্ট কোনো একটা অংশ কাটার প্রয়োজন পড়ে, তখনই আমরা এই সিজার টুলের কাজটা ব্যবহার করে থাকি, যাতে আমাদের নির্দিষ্ট অংশটাকে আমরা ডিলিট করতে পারি। এখন এখানে আমরা যদি এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করি, তাহলে কিন্তু পুরোটা অংশ আমাদের ডিলিট হয়ে যায়। ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা এই সিজার টুলের কাজটা হচ্ছে একদম ইজি ওয়ে। দর্জিরা ঠিক যেভাবে করে কাপড় কাটে, সেম আপনি এখানে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, প্রথম ক্লিকটা, এরপর আপনি এই দিকটা কাটবেন নাকি এই দিকটা কাটবেন, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। যেমন আমি এই অংশতে ক্লিক দিলাম, এবার আমি ধরেন এই অংশতে ক্লিক দিলাম। এখন এই অংশটা আমাদের এখান থেকে কাটা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যেটা করতে হবে, সিলেকশন টুলে যেতে হবে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে, আমাদের কাটাকাটির কাজ শেষ। এরপরে হচ্ছে ধরেন আমরা আবার এখান থেকে যদি এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি, তারপর আমরা ধরেন এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, তাইলে আমরা সহজে যে কোনো শেপের যে কোনো অংশ কিন্তু আমরা কেটে ফেলতে পারবো। তো এটা তো শুধুমাত্র একটা রাউন্ডের অংশ দেখাইলাম। এখন যদি আমরা ধরেন এই পলিগন টুলের ক্ষেত্রে যাই এবং এখানে আমরা ফিল কালারটাকে অফ করে রাখি, এখন ধরেন এই যে শেপটা নিলাম, এই অংশটার এই উপরের কিছুটা অংশ কাটবো আমরা আমাদের ইচ্ছা মতো। তা আমরা নর্মালি এখানে একটা ক্লিক দিলাম, তারপর ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম। এবার সিলেকশন টুলে যাব এবং এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, কাটা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা একইভাবে ধরেন এখান থেকে এই অংশটা, তারপর এই অংশটা, এবার সিলেকশন টুলে গেলাম, কিবোর্ড থেকে ডিলিট। তো আমরা এই এই সিজার টুলের মাধ্যমে যে কোনোভাবে যে কোনো অংশ আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু কেটে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের আজকের সিজার টুলের টিউটোরিয়ালটি। এই টুলসের কাজে আগে কখনো আটকে গিয়েছিলেন কিনা, বা এই সিজার টুলের কাজটা কখনো আপনি বুঝতে পেরেছিলেন কিনা নিজে নিজে, বা চিন্তা করেছিলেন যে আসলে এটা দিয়ে কিভাবে কাজ করে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এই সিজার টুলের নতুন কোনো কিছু শিখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।